মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ভারতে আসলেন, পাঞ্জাবে আসলেন, তিনি তো আল্লাহর ওলি, তিনার কাশ খোলা ছিল, অন্তর্চক্ষু খোলা ছিল। তিনি অন্তর্চক্ষু দিয়ে মুরাকাবা মুশাহাদা ভারতের মধ্যে বিভিন্ন জায়গা করতেন। পাঞ্জাবের মধ্যে একটি জায়গা, এখানে প্রবেশ করার পরে উনি দেখতে পেলেন একটা জায়গার মধ্যে, যে জায়গার মালিক, এখানে তারা পুকুর খনন করবে। তো যারা জায়গার মালিক তারা পুকুর খনন করবে, পুকুর খনন করতেছে কিন্তু খনন করতে পারে না। ওই মাটির মধ্যে থেকে এত সুঘ্রাণ আসতেছিল, ওই সুঘ্রাণে তারা বিমোহিত হয়ে যাচ্ছে। ওই জায়গার মালিকেরা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে হুজুর, এইখানে যে আমাদের জায়গা, আমরা পুকুর খনন করব কিন্তু পুকুর খনন করতে পারছি না, এত সুঘ্রাণ কেন আসে, কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বেলায়াতের যে পাওয়ার ছিল, অন্তর চক্ষু খোলা ছিল, ওই জায়গাটার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা মুশাহাদা করলেন। যেমন তরিকায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, তিস্তিয়ার তরিকতপন্থী ভাই এবং বোনেরা যারা আছেন, নামাজের পরে মুরাকাবা মুশাহাদা করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে তিনি বসে গেলেন, বসে তিনি মুরাকাবা মুশাহাদা করতেছিলেন। মুরাকাবা মুশাহাদা করতে 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 আমার রাসূলের কদম মোবারকে গেলেন। রাসূলের কদম মোবারকে যাওয়ার পরে আমার রাসূল বলেন, হে মুজাদ্দিদ, হে হাজার বছরের মুজাদ্দিদ, তুমি শোনো, যেইখানে তুমি মুরাকাবা মুশাহাদা করছো, ওই মাটির নিচে ভারতের পাঞ্জাবের ভিতরে 9 জন নবীর মাজার শরীফ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ তিনি মুরাকাবা মুশাহাদা করার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, রাসূল তাকে বলে দিচ্ছেন, হে মুজাদ্দিদ, এইখানে 9 জন নবীর মাজার শরীফ রয়েছে, যারা আমার আগেই দুনিয়াতে এসেছিল ভারতে। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের সেই পাঞ্জাবে, ছবিটা আমি দেখাইতে পারবো না, আপনারা ইতিহাস খোঁজেন দেখবেন, আজকে নেটে সার্চ দিবেন ভারতে নবীদের মাজার শরীফ, ইউটিউবে আপনারা সার্চ দিবেন, দেখবেন বিশাল বড় মাজার, অনেক বড় মাজার, এবং 9 জন নবীর মাজার শরীফ ভারতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিহ্নিত করে দিলেন, এবং এখনো দেখবেন চারপাশে সুন্দর করে বাউন্ডারি করা, আর প্রত্যেকটি রওজা শরীফ, নবীদের রওজা শরীফ সুন্দর করে ইট দিয়ে বাঁধানো রয়েছে, যেন পৃথিবীর মানুষ এখানে আসে যেন তারা জিয়ারত করে। নবীদের রওজা মোবারকে মাজার শরীফে জিয়ারত করলে নবীদের থেকে ফয়েজ বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ।